আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজও হতে পারে একটি শবে কদরের শেষ আমল। আজও একটি কদরের রাত। তো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শবে কদর আসলে নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। আহ, এটি আমরা সাধারণত 27শে রমজান পালন করে থাকি, কিন্তু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রতীয়মান যে শবে কদর যে কোনো রাতে হতে পারে, যে কোনো, বিশেষ করে বিজোড় রাতে। আর বিশেষ করে শেষ রমজানের শেষ 10 দিনে সম্ভাবনা সবচেয়ে বেশি। 27 তারিখেও হতে পারে, বাট আজকে 29, একটি বিজোড় রাত, সুতরাং আজও সম্ভাবনা রয়েছে হওয়ার। তো এই শবে কদরের শেষ সময়, একদম শেষ আমলটি হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, দোয়া ইউনুস পড়ব, সূরা তাওবা পড়ব এবং বেশি বেশি এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তো এই দোয়াটি আমরা সেজদায় বেশি বেশি পড়ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ খাতা সমূহের কথা স্মরণ করে কান্নাকাটি করব, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। কারণ এখন নাজাতের সময় চলছে, আজকে কদরের শেষ সময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে এরকমের, যে রমজান পেল কিন্তু শবে কদর পেল না, সে যেন কিছুই পেল না। তো সেজন্যে এই দোয়াটি আজকে কদরের রাত হিসাবে, শেষ আমল হিসাবে বেশি বেশি পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বান্দার সেজদা। তো সেজদায় গিয়ে দোয়াটি করুন এবং নিজের গুনাহ খাতাসমূহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করুন। আশা করা যায় যদি কপালে শবে কদর নসিব হয়, তাহলে এটা হাজার রাতের থেকেও উত্তম এবং আল্লাহ জীবনের সকল গুনাহ খাতাসমূহ মাফ করে দেবেন। সেজন্য এই দোয়াটি বেশি বেশি আমরা আমল করি। আমিন সুম্মা আমিন। আল্লাহ সবাইকে মাফ করে দেন এবং সকলের ভাগ্যে পবিত্র শবে কদর নসিব করুন। আমিন সুম্মা আমিন।